আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মজাদার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তাহলে চলো মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি মাছ। আজকে ভিন্ন রকম একটা মাছ ভাজি দেখাবো তোমাদের সাথে। সেই পর্যন্ত তোমরা আমার সাথেই থাকো। তো এখানে আলু কুচিয়ে নিয়েছি। আজকে নতুন স্টাইলে একটা মাছ ভাজি তোমাদের দেখাবো। তো এই আলুটাকে আমি হলুদ, লবণ এবং মরিচ দিয়ে মেখে নিব। প্রায় 5-6 মিনিট মেখে রেখে দিব। এই মাখানোর পরে আলু থেকে একটা পানি বের হবে, ওই পানিটা কিন্তু ফেলে দিতে হবে। এখন মাছটাকে আমি হলুদ, লবণ এবং মরিচের ফাঁকি দিয়ে মেখে নিব। মাছটা মাখা হয়ে গিয়েছে। এখন ফ্রাই প্যানে দিয়ে দেব তেল। আমি কিন্তু তেল একটু বেশি দিয়েছি, কারণ মাছ ভাজিটাও হবে এবং আলুটাও ভাজি হবে, তার জন্য তেল একটু বেশি দিয়েছি। আবার তোমরা মনে করো না এত তেল দিয়ে কি মাছ ভাজি করে। তো যাই হোক, আমি মাছটাকে ভালো করে একদম কড়া করে ভেজে নেব। মাছ যত একটু কড়া করে ভাজা হয় তখন কিন্তু খেতেও খুবই ভালো লাগে, কারণ যেহেতু এই মাছটা আমি ভেজে রান্না করব, তার জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুটা ভেজে নেবে। এই যে দেখেছো, তোমাদেরকে বলেছিলাম না আলুতে পানি উঠবে, একটু মেখে রেখে দিলে। তো এই দেখো কত পানি উঠেছে। তো যাক, আলুটাও ভালো করে আমি ভেজে নিব। মাছের মতো করে আলুটা একদম লাল লাল করে ভাজতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। যখন একটু আলুটা নরম হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব আদা বাটার পেস্ট। পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব টমেটো। একটু ঘন ঘনই লাড়তে হবে, না হয় লেগে যাবে নিচে দিয়ে। তারপর দিয়ে দিয়েছি শুকনো মরিচ এবং কাঁচা মরিচ। যেহেতু টমেটোটা দিয়েছি, তার জন্য একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আগে দিবে না, কারণ পেঁয়াজটা দিলে একদম পুড়ে যাবে। তার জন্য মাঝখানে দিতে হবে, যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এখন দিয়ে দিব আমি ধনেপাতা। তোমাদের যদি বাসায় ধনেপাতা না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, স্কিপ করে যেতে পারো। এখন বেজে রাখা মাছটা দিয়ে দিব। এই মাছ ভাজিটা কি যে খেতে মজা লাগে, শুধু বাসায় একবার ট্রাই করে দেখো। এই ভাজিটা করতে গেলে একটু ঘন ঘন নাড়তে হবে, যেন নিচেটা লেগে না যায়। তা আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আমি তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা লোভনীয় লাগে। যদি মনে হয় আজকে বাসায় কিছু নেই, আজকে কিছু করতে বা রান্না করতে ভালো লাগছে না, শুধু এই কয়েক টুকরা মাছ দিয়ে আর কয়েকটা আলু দিয়ে তোমরা এই লোভনীয় খাবারটা রান্না করে খেতে পারো। শুধু একবার বাসায় ট্রাই করে দেখো, তাহলে আর কিছু লাগবে না তোমার। মেহমান আসলেও দিতে পারো। এটা খুবই লোভনীয় খাবার। আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।